অনেক প্ল্যানিংয়ের পর 31 ডিসেম্বর বছরের শেষ দিনটাকে সুন্দরভাবে সেলিব্রেট করতে আমরা বনগাঁ থেকে ভোর রাত 2:58 ট্রেন ধরে বেরিয়ে পড়লাম। ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে দুজন পৌঁছালাম হাওড়াতে। ঘড়িতে তখন 5:58। তাড়াহুড়ো করে স্টেশনে পৌঁছাতেই দেখলাম ট্রেন দাঁড়িয়ে। 6:18 ব্ল্যাক ডায়মন্ড করে আমরা পৌঁছে গেলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। শীতের সকালের ভিউটা ট্রেন থেকে খুব সুন্দর লাগছিল। 10টার মধ্যে আমরা আসানসোল পৌঁছে যাই এবং ওখান থেকে ক্যাব ধরে আমাদের রিসর্ট সলিটারি ভিলাতে আমরা পৌঁছে যাই। রিসর্টটা দেখতে এতটাই সুন্দর, চোখে না দেখলে বোঝা যাবে না। একদম পাহাড়ের কোলে ঘেঁষা মনোরম পরিবেশ। দৈনন্দিন জীবনের ব্যস্ততার মধ্যে নিজের সাথে একটু আলাদাভাবে সময় কাটাতে এরকম একটা রিসর্ট পারফেক্ট লোকেশান। হোটেলে ঢোকা মাত্রই আমাদের ছোট্ট তুন চলে গেছে ভোলানাথের কাছে নমস্কার করতে। এই রিসর্টে 3 রকমভাবে আসা যায়। একটা হাওড়া থেকে সোজা ভরন্তি নিজস্ব গাড়ি করে, সেকেন্ডটা হাওড়া থেকে আসানসোল ট্রেনে করে এসে হোটেল থেকে ওদের নিজস্ব গাড়ি বলতে হবে, তাহলে ওরা একদম আসানসোল স্টেশন থেকে হোটেল পর্যন্ত নিয়ে আসবে। নম্বর সেটা আপনি আসানসোল থেকে লোকাল ট্রেনে করে মুরাদি বলে যে স্টেশন, সেখানে নেমে টোটো করে আসলেই এই রিসর্টে আসতে পারবে। হোটেলের বাইরেটা যতটা সুন্দর গোছানো, হোটেলের প্রতিটা রুমও সেরকমভাবেই সুন্দরভাবে গোছানো। প্রত্যেকটা রুমে একই রকমভাবে ডেকোরেশন করা, একই রকমভাবে গোছানো। এই রিসর্টের প্রতিটা রুমের ভেতর থেকে বাইরের ভিউটা অসাধারণ। হোটেলের প্রাইসের মধ্যেই থাকা এবং খাওয়াটা ইনক্লুডিং। সকালের বেডটির থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত কি নেই মেনুতে। আমাদের 2 দিন খাবারের মেনু ছিল যে কোনো এক ধরনের তরকারি, সাথে ভাজা, সাথে কিছু সবজি বাটা ছিল যেটা খুব টেস্টি ছিল। গ্রিন স্যালাডটা মাস্ট থাকবেই, ডাল, তার সাথে ডিম কারি, কাঁচকলার কোপ্তা, ধোকার তরকারি, দই কাতলা, মাটন, চিকেন, পোলাও, বেবি নান, চিকেন মাঞ্চুরিয়ান, আর সবার শেষে চাটনি আর পাঁপড়, মিষ্টি, এগুলো মাস্ট থাকবেই। হোটেল থেকে এত কিছু খাবারের আইটেম, যেখানটাই মাথার থেকেই বেরিয়ে যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা বলবো। খাওয়া দাওয়া শেষ করে আমরা যে যার মতন রোদ্দুরে বসেছিলাম, আর তুনের পিছানের সাথে সমানে খেলা করছিল। বাকি হোটেলটাই সুন্দর সুন্দর ফুল দিয়ে এত সুন্দরভাবে সাজানো, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছিল। ফুলের মানে বাগান টাইপের পুরো রিসর্টটার মধ্যেই। 31 নাইটের এই যে অ্যারেঞ্জমেন্টটা পুরোটাই হোটেল থেকে করেছে। ওখানে ডিজে নিয়ে আসা হয়েছিল। তো আমাদের 31 নাইটটা খুব মজা করে কাটিয়েছি। সেখানে রাতে আমাদের মেনু ছিল চিকেন মাঞ্চুরিয়ান, বেবি নান, পোলাও। সন্ধে স্ন্যাক্সের মধ্যে চিকেন পকোড়া, চিলি চিকেন, এগুলো অনেক কিছুই ছিল। কফি ছিল। আমরা 31 নাইটটা খুব মজা করে কাটিয়েছি। এখানে সবাই মিলে ডান্স করা, সবাই মিলে গান করা। আমার দাদা তো নাচ করে পুরো ফাটিয়ে দিয়েছে। মানে ওর নাচটা আমার সব থেকে সুন্দর লেগেছে, সেরা ডান্স লেগেছে। আমরা সবাই মিলে বছরের শেষ দিনটা অনেক সুন্দরভাবে আনন্দের সাথে কাটিয়েছি। 2025-এর লাস্ট দিন আমরা এইভাবেই সবাই মিলে আনন্দ করে বছরটাকে শেষ করলাম। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম আশেপাশের সাইট সিনগুলো দেখার জন্য। তো প্রথমেই আমরা একটা মন্দিরে গেছিলাম, যেখানে চারিপাশটা পাহাড় দিয়ে ঘেরা ছিল। গাড়ির মধ্যে থেকে চারপাশটা খুব সুন্দর লাগছিল। যেখানটায় ছোট ছোট পাহাড়, তার পাশ দিয়ে রাস্তাগুলো গেছে, মানে দেখতে অসাধারণ। আমরা গাড়ির থেকে মাঝে মাঝে রাস্তায় নেমে পড়ছিলাম হাঁটার জন্য। পুরুলিয়া মানে ছৌ নাচ, আর
সাইট সিনের আশেপাশে যে ছোট ছোট দোকানগুলো, সেখানে ছৌ নাচের সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, আমরা সেগুলো দেখছিলাম। তারপর ঘোরা হয়ে গেলে আমরা হোটেলে চলে আসি এবং দুপুরের লাঞ্চটা সেরে নিই। হোটেলের প্রতিটা রান্না খুবই সুন্দর আর খুব টেস্টি। প্রতিটা স্টাফদের ব্যবহার খুবই ভালো এবং সহযোগিতাপূর্ণ। লাঞ্চ শেষ করে আমরা একটু রেস্ট নিয়ে সন্ধ্যের জন্য তৈরি হয়ে যাই। সন্ধ্যেতে ছৌ নাচের অ্যারেঞ্জ করা হয়েছিল, যেটা পুরুলিয়ার আন্তর্জাতিক ঐতিহ্য, এবং আমরাও সেই ছৌ নাচে পার্টিসিপেট করি এবং তাদের সাথে তালে তাল মিলিয়ে সবাই নাচ করতে শুরু করি। বেশ ভালোই লাগছিল। প্রথম প্রথম হচ্ছিল না তাদের মতন করে, লাস্টে অনেকটাই পেরেছি আমরা সবাই মিলে নাচ করতে তাদের সাথে সাথে। সব মিলিয়ে মিশিয়ে 1 জানুয়ারিটা অনেক ভালোই কেটেছে। এই দুদিন কিভাবে সময়টা চলে গেল আমরা বুঝতেই পারিনি, এতটাই আনন্দ করেছি। এবং পরের দিন মোরগের ডাকে আমাদের সকাল শুরু হয় এবং বাড়ি যাওয়ার জন্য সবাই রেডি হয়ে যায়। তো সকালের ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাই। যাওয়ার পথে যেটা চোখে পড়লো, মানে গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার সময় এত মাটির বাড়ি, সেখানকার পরিবেশটা চোখের সামনে যখন দেখলাম, তখন মনে হচ্ছিল যে আমরা কলকাতায় থেকেও আমাদের কত জীবনের আফসোস যে এটা পায় না ওটা পায় না, কিন্তু এই সব জায়গার মানুষজনরা তো হাতের কাছে কিছুই পায় না, তবুও তারা কত ভালোভাবে জীবন কাটাচ্ছে। আমাদের সমস্ত কিছু থাকা সত্ত্বেও মানে চাহিদা শেষ হয় না, কিন্তু তারাও কোনো কিছুই পায় না, তবুও তারা জীবনযাপন করছে। যাই হোক, ঈশ্বর যাকে যেভাবে পাঠিয়েছে সেভাবেই জীবনযাপন করতে হবে। আমাদের এবারের ট্রিপটা এখানেই শেষ হলো।